প্রথম কথা হচ্ছে আমাদেরকে আমাদের প্রথম একটা শর্ট একটা ব্যাপার বলবো যে কনিয়াম আপনি চিনবেন কিভাবে। কনিয়াম যে রুগীটা হইতে পারে, কারণ এত বড় রেমেডি, আমি আপনাকে এর ক্যান্সার সেল ফরমেশন নিয়েও আমি আপনার সাথে 1-2 ঘন্টা কথা বলতে পারবো। হ্যাঁ, সেল লাইনিং ডিফারেন্সিয়েটেড থাকে, মাইটোকন্ড্রিয়া লাইফ থাকে, মাইটোকন্ড্রিয়া থেকে আরওএস হয়, এই সমস্ত বহুত কথা আমি আপনাদের বলতে পারবো। বাট আমাদেরকে না ক্লিনিকে চিনতে হবে। সো হোয়াট ইজ দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, হোয়াট ইজ দ্য ওয়ে টু পারসিভ কর্নিয়াম ইন দ্য ক্লিনিক? এটা হচ্ছে প্রথম কথা, কাজের কথা যেটা। এখন 4টা মোস্ট ইম্পর্টেন্ট সিমটম আপনি কর্নিয়ামে পাবেন। এই 4টা সিমটম না পাইলে আপনি সব সময় মাথায় রাখবেন যে এই 4টা সিমটম বা 4টা পিলার, আমি লিখছি পিলার, মেন্টাল পিলার, 4টা পিলার এবং খুব সহজ। মেন্টাল পিলার এগুলো এমন না যে ডিলিউশন ধরতে হবে। 4টা পিলার আপনি যদি না পান, আপনি চিন্তা করবেন যে এটা আসলে কর্নিয়াম কিনা, আসলেই কর্নিয়াম কিনা। কারণ আপনি কিন্তু সিমটম মিলিয়ে দিতে পারবেন, আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি অনেক রুব্রিক নিয়ে কথা বলবো, অনেক মেন্টাল রুব্রিক নিয়ে কথা বলবো, অসংখ্য, 19-20টা তো হবেই। তো most important mental pillar of all. What is the first mental pillar? First mental pillar হচ্ছে light chance. What is the meaning of light chance? Light chance মানে হচ্ছে কর্নিয়ামের রোগী ডাক্তারের কাছে ভয়ে যাবে না। কর্নিয়ামের রোগী, আমি আবারও বলতেছি, কথাটা বুঝে নেন, কর্নিয়ামের রোগী ডাক্তারের কাছে ভয়ে যাবে না। কর্নিয়ামের রোগীর সব সময় ভয় লাগবে যে আমার জানি কি হয়ে গেছে, এটা ডাক্তার, আমি গেলে ডাক্তার হারামজাদা কি না কি বইলা বসে। এই চিন্তা করে কর্নিয়ামের রোগী ডাক্তারের কাছে যাবে না। দিস ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ কর্নিয়াম, এবং অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনি দেখবেন লাইট অ্যাভার্স টু যাদের কাছে রেপার্টরি আছে তারা খুলে দেখতে পারেন, লাইট অ্যাভার্স টু তে সিঙ্গেল রেমেডি কর্নিয়াম। লাইট মানে এখানে জ্ঞান, মাইন্ড, তো মাইন্ডের রুব্রিক একটু একটু অন্যরকম হয়, মাইন্ডের রুব্রিকের অর্থ একরকম থাকে না, একটু ইয়া থাকে। তো লাইট শান্স বা লাইট অ্যাভার্স টু, মূল কথা কি, কর্নিয়ামের রুগী ডাক্তারের কাছে যেতে চাইবে না। কর্নিয়ামের রুগী ডাক্তারের কাছে যাইতে গেলে ভয় পাবে। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম সিমটম। আপনি আর্সেনিকের রুগীর কাছে যান, আর্সেনিকের জিজ্ঞাসা করেন, আর্সেনিক আপনার কাছে, আমার কাছে আসছিল সাইটিকার পেইন নিয়ে, আমি জিজ্ঞাসা করছি কখন থেকে হইতেছে, কয় সকাল থেকে হইতেছে। মানে সকালে আর্সেনিকের প্রবলেম শুরু হয়েছে, আর্সেনিক করছে কি, আর্সেনিক চলে আসছে এখনই, যে না আমার আমার জানি কি হয়ে গেছে, আমি তো বিপদে পড়ে যাব। ঠিক আছে, আর্সেনিকের রুগী অনেক বেশি পরিমাণ কি করবে, আপনার ইয়াতে আসবে, এটার নাম কি, আহ এই ডাক্তারের কাছে অনেক তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, কর্নিয়ামের রুগী ডাক্তারের কাছে অনেক ধীরে আসবে। ডাক্তারের কাছে ধীরে ধীরে আসবে। আর কোন কোন রেমেডি? ফার্স্ট রেমেডি হচ্ছে থুজা। ফার্স্ট রেমেডি হচ্ছে থুজা। এগুলা কিন্তু ভুলবেন না, এগুলা মেডিসিনের ইন্ডিকেটর, এগুলা মেডিসিনের গভীরতম ইন্ডিকেটর। ডাক্তারের কাছে একটা রুগী কখন আসছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, এটা শুধু মাইন্ড যারা করেন না, আপনি মাইন্ড, আপনার আপনার মাইন্ড লাগবে, মাইন্ড আপনার লাগবে। কারণ আপনি যখন এখন রেপার্টরিতে, আমি আজকে সকালে একটা কেস দেখছি, পড়ছি, আমি নিজে বুঝতে পারতেছিলাম না আমি এর সিপিএ দিব না লাইকোপোডিয়াম দিব। ঠিক আছে, তো মাইন্ড লাগবে কিন্তু, কারণ মাইন্ড ছাড়া এগুলা হয় না। যখনই আপনি মাইন্ড ছাড়া সিপিয়া লাইকোপোডিয়াম, সিপিয়া ন্যাট্রামিউটিকাম, আপনি কি বলবো, এটা ফুটবল যেরকম 22 জনের লাথি খায়, এরকম লাথি খাইতে থাকবো আমরা। ঠিক আছে, সো ফার্স্ট ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে লাইট চান্স। লাইট চান্সের মধ্যে ডাক্তারের কাছে যাইতে যাইতে কারা কারা ভয় পায়, ডাক্তারের কাছে যাইতে যাইতে আরো কে ভয় পায়? প্রথম ভয় পায় থুজা, সেকেন্ড ভয় পায় জিনকাম মেটালিকাম, তৃতীয় ভয় পায় হচ্ছে হায়োসিয়ামাস, তারপরে ভয় পায় আর্জেন্টাম, তারপরে ভয় পায় গ্রাফাইটিস। কেমন? এগুলো হচ্ছে মেইন রেমেডি। হ্যাঁ, থুজা, জিঙ্কাম মেটালিকাম, আর্জেন্টাম, এই সমস্ত
এই গ্রাফাইটিস এগুলা কিন্তু কি করে, ডাক্তারের কাছে যাইতে সাংঘাতিক ভয় পায়। এই কথাটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট কথা। এরপরে আমরা কনিয়ামের সেকেন্ড যে জিনিসটা দেখব, এটা হচ্ছে সুপারস্টিশন। সো সুপারস্টিশন মানে কি? সুপারস্টিশন মানে আল্লাহ খোদা করা না। সুপারস্টিশন মানে ওই হিন্দুদের ইয়া ধরা না। সুপারস্টিশন মানে একটা নির্দিষ্ট অর্থ আছে। সুপারস্টিশন মানে হচ্ছে যে লজিক্যালি কোনো ডিসিশন নেয় না, সেটাই সুপারস্টিশন। যেই ডিসিশনটা লজিক্যাল না। আপনি আমার কাছে কেন আসছেন? পড়িয়া ভাই আপনার কাছে ভালোই ছিল, এই কারণে আমি আসছি। আপনি আমার কাছে কেন আসছেন? আপনি অটিজমের কেস করেন, এই কারণে আপনার কাছে আসছি। আপনি আমার কাছে কেন আসছেন? অমুকে ভালো হয়েছিল। এগুলা কিন্তু কুসংস্কার, বদ্ধমূল ধারণা, সুপারস্টিশন। সুপারস্টিশন মানেই হচ্ছে, সুপারস্টিশনের সবচেয়ে বড় রেমেডিকে, সুপারস্টিশনের সবচেয়ে বড় রেমেডি হচ্ছে রাজটাক্স। কেমন? সুপারস্টিশনের সবচেয়ে বড় রেমেডিকে রাজটাক্স, সবসময় মনে রাখবেন। সুপারস্টিশন উইথ হার্ট ডিজিজ, ঠিক আছে, সিঙ্গেল রেমেডি রাজটাক্স এখনো আছে, ঠিক আছে। হ্যাঁ, সুপারস্টিশন উইথ হার্ট ডিজিজ খুবই ইম্পর্টেন্ট রুব্রিক, খুবই ইম্পর্টেন্ট রুব্রিক। অসংখ্য ডাক্তারকে আমি চিনি, ওনারা এই রুব্রিক ইউজ করে অনেক হার্টের পেশেন্ট উঠে দিচ্ছেন, ঠিক আছে। সো সুপারস্টিশাস সবচেয়ে বড় রেমেডি কি? সুপারস্টিশাসের মধ্যে সবচেয়ে বড় রেমেডি হচ্ছে রাজটাক্স, যার কাজকর্ম শুরু হয় এবং শেষ হয় অস্থিরতা থেকে, অস্থিরতা দিয়ে। কথাটা মনে রাখবেন, ঠিক আছে। এবং কনিয়ামও কিন্তু সুপারস্টিশাস। কনিয়াম কি করে? কনিয়ামের রুগীরা কি করে? সাধারণত তাবিজ তোমার করে। রাজটাক্সের রুগীরাও তাবিজ তোমার করে। কনিয়ামের রুগীরা কি করে? সাধারণত তান্ত্রিকের কাছে যায়, ঠিক আছে। সাধারণত দেখে, আপনি নোয়াখালী ফেনী অঞ্চলে, হ্যাঁ, এই যে চিটাগং মানে এই যে পিএনসিসি বেল্টটা, এই বেল্টটাতে আপনি প্রচুর মানুষকে দেখবেন হাঁটু ব্যথা, এবং প্রচুর মানুষকে দেখবেন হাতে ব্যথা, সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস, এই ধরনের রুগী দেখবেন প্রচুর। এবং আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা রুগীর 90%, 95% তো পাওয়াই যায়, যে প্রায় সবগুলা রুগীর মধ্যে রাস্টক্সের সিমটম ঘুরে ফিরে আছে। রাস্টক্স কিনা আমি জানি না, রাস্টক্স হতে হলে অনেক কিছু লাগে, কিন্তু আপনি দেখবেন স্টিফনেস থাকবে, ঠিক আছে, স্টিফনেস থাকবে, কিছুক্ষণ হাঁটার পরে অ্যামিলিয়ারেশন থাকবে। হ্যাঁ, রাস্টাক্সের যত কিছু আছে সব কিছু আপনি পাবেন। কারণ এই বেল্টটা, বাংলাদেশের এই বেল্ট, আরেকটা বেল্ট হচ্ছে সিলেট, ঠিক আছে, এই বেল্ট গুলা অত্যন্ত সুপারস্টিশাস। কেমন? সো সুপারস্টিশাস, এটা হচ্ছে এটা। এরপরে কনিয়ামের মধ্যে আমরা কি পাবো? এরপরে আমরা কনিয়ামের মধ্যে পাবো ফ্রিভোলাস। ফ্রিভোলাস মানে কি? ফ্রিভোলাস মানে হচ্ছে যে নিজের অসুস্থতাকে পাত্তা দেয় না, যে নিজের অসুস্থতাকে পাত্তা দেয় না, যে নিজের অসুস্থতাকে অসুস্থতা মনে করে না, ঠিক আছে। হ্যাঁ, যে নিজের অসুস্থতাকে অসুস্থতা মনে করে না। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিভোলাস। হ্যাঁ, ফ্রিভোলাস অত্যন্ত ইম্পর্টেন্ট রুব্রিক, কারণ ফ্রিভোলাসে কি হবে? ফ্রিভোলাসে যেটা হবে, আপনি যদি ফ্রিভোলাস নিয়ে আসতে পারেন, আপনি যদি মানে ফ্রিভোলাস রুব্রিকটার মধ্যে করতে পারেন, যত বড় একটা রুগী যদি ফ্রিভোলাসের মধ্যে চলে আসে, তাইলে তার মেইন রেমেডি কি? প্রথম মেইন রেমেডি হচ্ছে তার পালসেটিলা। সেকেন্ড মেইন রেমেডি হচ্ছে সিফিলিটিক সাইডে মেইন রেমেডি হচ্ছে মার্কসল, ঠিক আছে। থার্ড মেইন রেমেডি হচ্ছে আর্নিকা, ওটাও সিফিলিটিক। মহিলাদের মধ্যে প্রিভোলাস পাইছেন, বাচ্চা হয় না, ফ্যালকোপেরি। কারণ ফ্যালকোপেরি ছাড়া খুব কম মহিলাদের রেমেডি কোথায় আছে? ফ্রিভোলাসের মধ্যে আছে। হ্যাঁ, অটিজমের বাচ্চার মধ্যে ফ্রিভোলাসনেস পাইছেন, সম্ভবত তার রেমেডিটা হচ্ছে কি? বুফোরানা। রেমেডি নিয়ে এইভাবে ভাববেন, রুব্রিক থেকে আসবেন, রুব্রিক কনফার্ম করবেন, পরে রুগী নিয়ে চিন্তা করবেন, আগে রুব্রিক কনফার্ম করবেন। আর রেপার্টরি, আমি ওদিন আমি অনেক আগে এক স্যারকে জিজ্ঞাসা করলাম যে স্যার, আমি তখন রাডার কিনছি, রাডার, রাডার এটা মনে হয় 15 সালের কথা। তো তখন রাডারের অনেক দাম, ইন্ডিয়ান রুপিতে এই রাডারের দাম তখন কত, সম্ভবত 52,000 রুপি। তো আমি কিনছি ইন্ডিয়ার থেকে। আমি বললাম স্যার, 52,000 রুপি দিয়ে রাডার কিনতেছি, আপনার তো মোটরসাইকেলের দামও এর থেকে আর বেশি না, এর থেকে কম। তুমি আমাদের বলছে যে তুমি ঘর বিক্রি করে হইলেও রাডার কিনো।
ঠিক আছে, তুমি কি করো, ঘর বিক্রি করে হইলেও রাডার কিনো, কারণ এটা তোমার টুল। সো মানে এই ফ্রিভোলাস রুব্রিকটা অধিকাংশ মানুষ মানে ইউজ করতে পারে না। এটা হচ্ছে ডাক্তারের কাছে, সরি, নিজের অসুস্থতাকে যে পাত্তা দেন, নিজের অসুস্থতাকে যে পাত্তা দেন, কেয়ারলেস অ্যাবাউট হিজ সিকনেস। ঠিক আছে, হ্যাঁ, অসুস্থতাকে যে পাত্তা দেন, মোস্ট ইম্পর্টেন্ট রুব্রিক। এই তিনটা মিলতে হবে, তাহলে কি কি মিলতে হবে? ডাক্তারের কাছে যাইতে চায় না, দ্বিতীয়ত হচ্ছে যুক্তি বুদ্ধি ঠিক নাই, তৃতীয়ত হচ্ছে ফ্রিভোলাস। এই তিনটা কনিয়ামের পেশেন্টের মধ্যে থাকতেই হবে, থাকতেই হবে। চতুর্থ, চতুর্থ, ঠিক আছে, চতুর্থ হচ্ছে কনিয়ামের পেশেন্ট জীবনে কোনো কিছু না পাইয়া, কথাটা খেয়াল করেন, আমি কিন্তু রুব্রিক বলতেছি না, আমি রিজনিং বলতেছি। কনিয়ামের পেশেন্ট জীবনে কোনো কিছু না পাইয়া রিলিজিয়াস দিকে চলে যায়। আমি আবারও বলি কথাটা, ঠিক আছে, কনিয়ামের পেশেন্ট জীবনে কোনো কিছু না পাইয়া রিলিজিয়াস দিকে চলে যায়। আপনি খেয়াল করে দেখবেন, হ্যাঁ, আপনাদেরকে খেয়াল করে দেখবেন যে কনিয়াম, সুজা, ম্যানসিনেলা, ঠিক আছে, এই যে রেমেডি গুলো আছে, এই রেমেডি গুলাতে দেখবেন এদের পেইনের ক্যারেক্টারিস্টিক্স একরকম, এদের টিউমারের ক্যারেক্টারিস্টিক্স একরকম, খালি কিছু জেনারেলিটিস এর মধ্যে ব্যাপার স্যাপার আলাদা। এখন কষ্টিকাম, হ্যাঁ, আপনি অসংখ্য কষ্টিকামের মহিলা দেখবেন যাদের ইউটেরাইন ফাইব্রয়েডে কর্নিয়াম লাগতেছে। আপনি অসংখ্য স্টেফিসেগ্রিয়ার মহিলা দেখবেন যাদের ইউটেরাইন ফাইব্রয়েডে কর্নিয়াম লাগতেছে। এইটা দেখবেন আপনি ন্যাট্রাম মিউরিটিকাম, ন্যাট্রাম মিউরিটিকাম, ন্যাট্রাম মিউরিটিকামের আপনি 70% রুগী কর্নিয়ামের দিকে কনভার্ট হয়ে যেতে দেখবেন। ওই বেটা কি জানি লেখা রাখছে যে ন্যাট্রামের পরে রেমেডি হচ্ছে সিপিয়া, এই সমস্ত বাজে কথা লেখা হোমিওপ্যাথি লিমিটেড করছে। ঠিক আছে, সিপিয়া অন্য জিনিস, হ্যাঁ, সিপিয়া অন্য জিনিস। হোয়াট ইজ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ডিফারেন্স বিটুইন ন্যাট্রাম মিউরিটিকাম এন্ড সিপিয়া? ঠিক আছে, সেক্সুয়ালি ডিপ্রাইভ থাকার জন্য ন্যাট্রাম মিউরিটিকাম কানেকশনকে চায়, কারণ সে সেক্সুয়ালি ডিপ্রাইভড। সিপিয়া কানেকশনকে চাই না, সেক্সুয়ালিও চায় না, ফিজিক্যালিও চায় না, মেন্টালিও চায় না। ঠিক আছে, হ্যাঁ, অ্যামিলিয়েশন হোয়েন আইস ক্লোজড, না, অ্যামিলিয়েশন হোয়েন আইস ক্লোজড, দিস ইজ দ্য কোর অফ সিপিয়া। ঠিক আছে, কি আমি চুপ করে বিছনার মধ্যে শুয়ে থাকবো, পোলাপাইন কোনটা রাত 10টার সময় হইতেছে, কোনটা গাঁজা খাইতেছে, কোনটা পরীক্ষায় ভালো করতেছে না, এগুলা আমার দেখা হলো না। সো রিলিজিয়াস অ্যাফেকশন মানুষ করে কি, মানুষ প্রথম জীবনে তার ক্যারিয়ারকে খুব ভালো করে দেখে, এটা হচ্ছে মানুষের জীবনের ট্র্যাজেডি। মানুষ প্রথম জীবনে কি করে, তার ক্যারিয়ারে খুব ভালো করে দেখে, কিছুদিন পরে তার মাথায় আসে, কিছুদিন পরে তার মাথায় আসে, ওফ, না না না, আমার তো ক্যারিয়ার না, ক্যারিয়ার তো এখন হয়েছে, এখন তো বিয়ে শাদী করতে হবে। তো বিয়ে শাদী করে, বিয়ে শাদী করার পরে তার মাথায় আসে যে আচ্ছা বিয়ে শাদী তো করলাম, কিন্তু এখন কি হয়েছে, এখন আস্তে আস্তে তখন তার আস্তে আস্তে সে জীবনে যত কিছু আশা করছিল এগুলো আস্তে আস্তে, স্পেশালি মেয়েরা, কারণ মেয়েরা বাংলাদেশে কম আর্থিকভাবে স্বাধীন, ঠিক আছে, তো তারা কি করে, তখন তারা বলে যে না, আমি জীবনে যা আশা করছিলাম তা কিন্তু আমি পাইলাম না। কষ্টিকাম একটা বড় ফ্যামিলির থেকে আসে, কষ্টিকাম সারা পৃথিবীকে তার ফ্যামিলি মনে, এটা কষ্টিকাম কোন গ্রুপের মধ্যে পড়ে? কষ্টিকাম গ্রুপের মধ্যে পড়ে ক্যালি। ক্যালিও কিন্তু এইরকম, কিন্তু ক্যালি নিজের ফ্যামিলির দিকে বেশি তাকায়, কষ্টিকামের ফ্যামিলিতে তার ওয়ার্ল্ড। কষ্টিকাম, কষ্টিকাম কি করে, কষ্টিকাম তার ওয়ার্ল্ড থেকে যখন প্রতারিত হয় বা তার ওয়ার্ল্ড থেকে যখন সে আহ, ইয়া হয়, আহ, তখন সে কি হয়, তখন কি হয়, তখন আইসা সে কি করে, সে অন্য রেমেডির মধ্যে ঢুকে যায়। নেট্রাম পৃথিবীতে প্রতারণা পাওয়ার জন্য, এবং নেট্রাম আর স্ট্যাটিসেগ্রিয়া ভেরি ক্লোজার রেমেডি। সো হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন স্ট্যাটিসেগ্রিয়া? স্ট্যাটিসেগ্রিয়ার মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইমাজিন ইনসাল্ট। পাঠক লেখছে, পাঠকের মেথোডিয়ামেডিকাতে দেখবেন, ইমাজিন ইনসাল্ট। স্ট্যাটিস্টিক দিয়ে কি করে, স্ট্যাটিস্টিক দিয়ে কল্পনা করে আমাকে কিন্তু এই তারিক স্যার অপমান করছে,
ঠিক আছে, আমি পার্সোনালি বিলিভ করি এটা ন্যাট্রামো করে, আমি অসংখ্যবার পাইছি। সো ন্যাট্রামিউটিকাম মিনারেল রেমেডি, সে যখন প্যাথোলজি তৈরি করে, সে কি তৈরি করে, যে কোনো মিনারেল রেমেডি গুলার মধ্যে কি করে, ভাইটাল অর্গানের এফেকশন অনেক বেশি থাকে, সে ব্লাডের প্যাথোলজি তৈরি করে। ন্যাট্রামিউটিকাম প্যাথোলজি তো আপনারা জানেনই, ঠিক আছে। হ্যাঁ, আবার দেখেন স্ট্যাফিস এগ্রিয়া কি করে, স্ট্যাফিস এগ্রিয়াও কিন্তু সিভিয়ার স্ট্যাফিস সরাসরি ক্যান্সার মায়োজমের রেমেডি, ঠিক আছে, সিভিয়ার প্যাথোলজি তৈরি করে। সো কনিয়ামের একটা ব্যাপার হচ্ছে, কনিয়াম যখন জীবন থেকে কোনো কিছু না পায় তখন মানুষ কোথায় যায়, রিলিজিয়াসনেসের দিকে যায়। এই কারণে কিন্তু প্রথম জীবনে মানুষ নামাজ কালাম কম পড়ে। যখন জীবন সায়ান্নে চলে যায়, 50-55 শুরু হয়, তখন আস্তে ধীরে গিয়া একটা হজ কইরা টুপি একটা মাথায় দিয়া এখন শুরু হয়েছে নামাজ কালাম পড়া, ঠিক আছে। কারণ হচ্ছে তখন সে বুঝতে পারে যে আসলে তার জীবনের কোনো অর্থ ছিল না, এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে আল্লাহ পাকের দিকে যাইতে হবে, ভগবানের দিকে যেতে হবে, লাইক দ্যাট, এই জিনিসটা। সো কনিয়ামের এই মানে রিলিজিয়াস এফেকশনটা আসে মূলত জীবন থেকে কিছু, এটা প্রত্যেকটা মানুষ অনুভব করে। প্রত্যেকটা মানুষ একটা বয়সের পরে গেলে, যখন তার মানে হরমোনাল সিস্টেম আস্তে আস্তে কমতে থাকে, তার বডিতে সেরিটোনিন কমতে থাকে, হাইপোথ্যালামাসের কমপ্লিট অ্যাকশন আস্তে আস্তে কমতে থাকে। মানুষ মানে হচ্ছে হরমোন সিস্টেমের ফাংশন। যে কোনো মানুষ মানে ইজিকিউল টু হচ্ছে তার আবেগ, তার ইমোশন, মানে তার ইমোশন, তার মাইন্ড এবং তার ফিজিক্যাল প্রবলেম, এগুলো সব হচ্ছে হরমোন সিস্টেমের ফাংশন। হরমোন সিস্টেম অন্যান্য সিস্টেমে এই প্রবলেম গুলা তৈরি করে বা করায়। এখন কর্নিয়ামের হচ্ছে এই চারটা, তাহলে কি কি দাঁড়াইলো, তাহলে রুগীটার স্টোরি আপনারা কি পাবেন, আমি অনেক সময় নিচ্ছি এখানে কারণ এটা খুব ইম্পর্টেন্ট, এই চারটা পিলার। প্রথম আইসা আপনি দেখবেন যে রুগীটা আপনার কাছে বিপদে করে আসছে। দ্বিতীয়ত আপনি কি দেখবেন, আপনি দেখবেন যে আসলে সে আপনাকে অনেক বেশি পরিমাণ ভয় পাচ্ছে, যে আপনি কি না কি বলে ফেলেন। সে ডাক্তারকে ভয় পায়, সে তার শরীরের অসুস্থতার ব্যাপারে সিরিয়াস না। ন্যাট্রামিউরিটিকাম এখানে কি করে, যখনই ন্যাট্রামিউরিটিকামকে বলবেন যে আপনার এই প্রবলেম হয়েছে, তখন ন্যাট্রামিউরিটিকাম আপনার উপরে হাসবে, ঠিক আছে। ওই হাসিটা কিন্তু ন্যাট্রামের ডিফেন্স। কনিয়াম হাসবে না, কনিয়াম চিপসে যাবে, আর্সেনিক চিপসে যাবে, ঠিক আছে। আর কি হবে, সে প্রচন্ড রকম সে প্রচন্ড রকম আহ ইয়া, এটার নাম কি, তার বিভিন্ন ধরনের উল্টাপাল্টা যুক্তি যুক্তি আছে। কেন ডাক্তারের কাছে আসছেন, এই ডাক্তার অমুক রোগীকে সারাইছে, হ্যাঁ, কেন এটা করছেন, এই ধরনের তার প্রচুর ধরনের কি আছে, তার প্রচুর প্রচুর ধরনের কুসংস্কার তার মনের ভিতরে আছে। আর চতুর্থ জিনিসটা কি পাবেন, সাধারণত বয়স্ক কনিয়াম এর মধ্যে পাবেন, এটা হচ্ছে তারা জীবন থেকে তেমন কিছু পায় নাই, এবং সেই কারণে তারা কি করছে, ধর্মের দিকে টার্ন ব্যাক করছে। আরেক ধরনের কনিয়াম আপনি পাবেন, এটা আমি ভুলে যাব পরে বলতে, কারণ এর পরের স্লাইড গুলা অনেক মানে অনেক বেশি ডিপ, এটা বলে যাই। আরেকটা কনিয়াম আপনি পাবেন, এক ধরনের মানুষ পাবেন, স্পেশালি পুরুষদেরকে পাবেন, এটা মহিলাদের মধ্যে কম পাবেন। এক ধরনের মানুষ পাবেন, আমি কিছুদিন আগে এই এই অগ্রণী ব্যাংকের একজনের এক মহিলাকে দিছি, উনি খুব উপরের পর্যায়ে কনিয়ামই দিছি। তো কিছুদিন আগে, এই মনে হয় 5-6 মাস আগে। তো এক ধরনের পুরুষ পাবেন বা মহিলা পাবেন, এরা কি করে, এদের পারিবারিক লাইফ কিন্তু কোনো অবস্থাতেই এরা মেনটেন করেনি। বউর সাথেও সম্পর্ক রাখে না, জামাইয়ের সাথে, মহিলা হইলে জামাইয়ের সাথেও অত ভালো সম্পর্ক থাকে না। এরা সম্পূর্ণভাবে এরা ক্যারিয়ারের দিকে নজর দেয়। এরপরে যেটা হয়, এরপরে যখন এরা রিটায়ারমেন্টে যায়, তখন এদের প্যাথোলজি শুরু হয়। আমি স্লাইডে লিখতে ভুলে গেছি, অবশ্য একটা রুব্রিক আছে সামনে, কিন্তু এই পয়েন্টটা মাথার মধ্যে রাখবেন, এটা কনিয়ামের খুব ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। যে চাকরির দিকে সমস্ত নজর ছিল, এই সকাল 8টার সময় অফিসে আসতো, যদিও অফিস 10টার থেকে খুললে, বিকাল 6টা-7টার সময় অফিস থেকে যাইতো, ফ্যামিলির দিকে কোনো নজর নেই। যখনই সে রিটায়ারমেন্টে গেছে, অসুস্থ হয়ে গেছে। এটা কনিয়াম, কনস্টিটিউশনাল কনিয়াম, ঠিক আছে। এই 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 দুইটা পয়েন্ট খুব ভালো করে মাথায় রাখবেন।
এবার আমরা ডিপার প্যাটার্নে যাই, কারণ ডিপার প্যাটার্ন বুঝতে গেলে অনেক সময় লাগবে। ডিপার প্যাটার্ন ব্যাটাইলা জায়গা খুব কঠিন জিনিস এই ডিপার প্যাটার্ন গুলা। প্রথম জিনিস যেটা আমরা দেখব কনিয়ামের মধ্যে, ঠিক আছে, আমরা কনিয়ামের প্রথম একটা সিমটম নিয়ে কাজ শুরু করি। এটা হচ্ছে কি হয়, একটা পার্টিকুলার লোকেশনে ইনজুরি হয়, ঠিক আছে। প্যাটার্ন বুঝবো আমরা, আমরা মেডিসিন না, আমরা শুধু আজকে প্যাটার্ন নিয়ে কথা বলবো। একটা পার্টিকুলার লোকেশনে কি হয়, ইনজুরি হয়। ইনজুরি হওয়ার পরে ওইখানে ইনডিউরেশন হয়, ঠিক আছে। এবং ইনডিউরেশনটা শুরু হয় কিভাবে, ইনডিউরেশনটা শুরু হয় ওইখানে হার্ড নোডিউলস তৈরি হয়। হার্ড নোডিউলস মানে কি, চামড়ার নিচে কতগুলা বড়য়ের বেশি কল্পনা করে, চামড়ার নিচে কতগুলা বড়য়ের বেশি কল্পনা করে। তো আমার এক চাচিরে, উনার বাচ্চা ক্লাস 7 বা 8-এ পড়ে, ক্লাস 7 বা 8-এ পড়ে, দিছে একটা ঘুষি এই বুকের মধ্যে, হার্ড নডিউলস তৈরি হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো হার্ড নডিউলস তৈরি হয়ে গেছে যখন, তখন উনাকে ওই কনিয়াম 200 একটা ডোজ দেওয়ার পরে উনার কিন্তু ওটা ফিক্স আপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে ইনডিউরেশন হবে, তারপরে ওইখানে ক্যান্সারাস প্রসেস শুরু হোক আর টিউমার শুরু হোক, সেখানে কি হবে, হার্ড নডিউলস তৈরি হবে। মোস্ট ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল প্যাটার্ন ফর কনিয়াম ম্যাকুলেটাম, ঠিক আছে। এই কথাটা মনে রাখবেন। এখন আমরা কনিয়ামের টিউমার নিয়ে কথা বলবো, বেশ কথা বলবো, 4টা স্টেজে কথা বলবো। টিউমার, টিউমার নিয়ে আমরা 4টা স্টেজে কথা বলবো। তো প্রথম কথাটা হচ্ছে রিজিড। রিজিড মানে কি, রিজিড মানে হচ্ছে শক্ত। শক্ত মানে কি, স্টিফ, ওই জায়গাটা মানে বেশ শক্ত। তো রিজিড নেচার মানে কি, রিজিড নেচার মানে হচ্ছে যে আপনি দেখবেন যে কনিয়াম ম্যাকুলিটাম যেখানে থাকে, কনিয়াম ম্যাকুলিটাম কোথায় থাকে, কোথায় তার অ্যাকশন, অ্যাকশন হচ্ছে গ্ল্যান্ডুলার টিস্যুতে, গ্ল্যান্ডে, গ্ল্যান্ডুলার, গ্ল্যান্ডুলার মানে গ্ল্যান্ডের টিস্যুতে তার অ্যাকশন থাকে। এবং এই গ্ল্যান্ডুলার টিস্যুতে যখন তার অ্যাকশন থাকে, ঠিক আছে, এখানে কি থাকে, ব্রেস্ট থাকে, ব্রেস্টের মধ্যে থাকে, যে কোনো সাইডে হইতে পারে, ঠিক আছে। এবং এখানে একটা নেচার আছে, নেচারটা কি, মোস্ট অফ দা টাইম এই যে বুকের যে নডিউল গুলা হয়, এগুলার ব্যথা বা নডিউল গুলা ভাইসা উঠে কখন, মেনসেসের আগে, মেনসেসের আগে, টাইমিংটা খেয়াল রাখবেন, মেনসেসের আগে, ঠিক আছে। মনে রাখবেন, আপনাদেরকে একটা সূত্র বইলা দেই, এটা এটা পিডিএফ এ নাই, আপনাদেরকে একটা সূত্র বইলা দেই। কনিয়াম, জিঙ্কাম, জেলসিনিয়াম, ডিফারেন্স বিটুইন কনিয়াম, জিঙ্কাম এবং জেলসিনিয়াম, ঠিক আছে। এই এই ধরনের এই কনিয়ামের রুগী, জিঙ্কামের রুগী, জেলসিনিয়ামের রুগী অলমোস্ট সেম টাইপ অফ সিমটম পাবেন, ঠিক আছে। কনিয়াম কি করবে, কনিয়াম যেটা করবে, রুগীটাকে ব্যারাইটা কার্ভের কাছাকাছি বোকা বানিয়ে দিবে যদি সে গিয়া মাথায় অ্যাটাক করে। আর যদি সে গিয়া বডিতে অ্যাটাক করে, তাহলে কি করবে, সে ওইখানে গ্ল্যান্ডুলার টিস্যুর মধ্যে এই নডিউল তৈরি করবে, টিউমারের মতন এফেকশন তৈরি করবে। সেম জিনিসটাই জিঙ্কামে যখন হবে, গ্ল্যান্ডুলার প্রবলেম গুলা বন্ধ হয়ে যাবে, থাকবে না, আর বাকি সব সিমটম পাবেন আপনি কনিয়ামের। আর জেলসিমিয়ামে কি হবে, প্যারালাইটিক এফেক্ট শুরু হবে, প্যারালাইটিক এফেক্ট শুরু হয়ে কি হবে, আস্তে আস্তে হেডেক থেকে প্রবলেম শুরু হবে, তারপরে হার্টে যাবে, ঠিক আছে। দিস ইজ দ্য কোর ডিফারেন্স বিটুইন কনিয়াম, জিঙ্কাম এন্ড জেলসিমিয়াম। আমরা শত শত কেস দেখবেন, কনিয়ামের জায়গায় জিঙ্কাম দেওয়া, জিঙ্কামের জায়গায় কনিয়াম দেওয়া, কনিয়ামের জায়গায় জেলসিমিয়াম দেওয়া, ইয়ার জায়গায় ইয়াতে দেওয়া, কি জানি এটার নাম, কনিয়াম দেওয়া, ঠিক আছে। শত শত কেস আপনারা দেখবেন, মানে শত শত, আমি একটা দুইটা না বলতেছি না, শত শত কেস আপনারা দেখবেন। প্রচুর রুগী ডাক্তার দেখবেন এই ধরনের গ্যাঞ্জাম করে রাখা দিছে, এরপরে কয় হোমিওপ্যাথির দোষ, ঠিক আছে। সো টিউমারটা হবে কি, রিজিড নেচার। এখন টিউমারের মধ্যে প্রথম ফিচার কি, টিউমারের মধ্যে প্রথম ফিচার হচ্ছে হার্ডনেস। হার্ডনেস মানে কি, হার্ডনেস কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, প্রোস্টেটে পাওয়া যায়। প্রোস্টেটে টিউমারের হার্ডনেস পাওয়া যায়, যেমন প্রোস্টেটিক হাইপারট্রফি পাওয়া যায়, টেস্টিসের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ, এবং টেস্টিস সুয়েলিং করে, টেস্টিস হার্ড হয়ে যায়, এনলার্জ হয়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস কি করে, হ্যাঁ, এখানে চোখের মধ্যে করে, নোজের মধ্যে পলিপ হয়, অ্যাবডোমেন বা পেটটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়,
ঠিক আছে। হ্যাঁ, এটা কম পাওয়া যায় কিন্তু এটা হয়। হ্যাঁ, এখন দেখেন এর হার্ডনেস গুলা কিন্তু এর একটা অদ্ভুত সিমটম আছে। মাথার মধ্যে, হেডের মধ্যে কনিয়ামের একটা অদ্ভুত সিমটম আছে। সিমটমটা আপনাদেরকে বলি, তাইলে আপনারা বুঝবেন। ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে টুবিং এ আছে অ্যানিম্যাল সাহেবের, যে কি বলে, মাথার স্কালের নিচে, হ্যাঁ, মাথার যেখানে স্কাল, মাথার যে কোপড়াটা আছে, এটার মধ্যে কি হয়েছে, কোনো কিছু একটা বড় এর বিচির মতো একটা হার্ড কিছু আছে। দেখেন হার্ড কথাটা কিন্তু হার্ড, কিওয়ার্ডটা কিন্তু হার্ড। ঠিক আছে। হ্যাঁ, ব্রেইনের বাম দিকে একটা, আমি প্রুভিং থেকে আনিছি, ব্রেইনের বাম, সরি ডান দিকে কোনো একটা টিউমারের মতো হয়েছে, এটা রুগী অনুভব করে। ঠিক আছে। হ্যাঁ, আহ, তার গলার নিচের থেকে উপরের দিকে একটা দড়ির মতো পেঁচাইয়া মনে হয় যে গলাটাকে কেউ ঘিরা চাপ দিয়া উপরের দিকে উঠতেছে। এটা রুগী, এটাও কিন্তু হার্ড। তাহলে কনিয়ামের একটা ফিলিংস হচ্ছে হার্ড। ঠিক আছে। এই হার্ডনেস কিন্তু আরেকটা জিনিস করে, এটা হচ্ছে এই কিন্তু অত্যন্ত ভালো রকম ভাবে মেন্টাল রিজিডিটি দেখায়। সুজার মেন্টাল রিজিডিটি আমরা জানি। সুজার মেন্টাল রিজিডিটি অনেক সময় কি হয়, সুজা কিন্তু ডিলিউশন রেমেডি। ঠিক আছে। সুজা কল্পনা করতে হলে কি করতে হয়, অনেকগুলা ডিলিউশন আছে সুজা। ঠিক আছে। যেমন সুজা যখন আপনার কাছে মিথ্যা কথা বলবে, আপনি দেখবেন যে মানে আপনি বুঝতেই পারবেন না যে সুজা মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, কারণ কি, ওই যে গার্ডেনিং নামে একটা রূপদিক আছে। তো কনিয়ামের হার্ডনেস বা কনিয়ামের যে রিজিডিটি বা স্টিফনেস আছে, সেটা কি রকম? ধরেন আপনি কনিয়াম নিয়ে এখনকার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলতেছেন। এখন ওই ভদ্রলোক ধরেন আপনার কথা সবই শুনতেছে, কিন্তু উনি আপনার কথা শুনবে আর মধ্যে দিয়ে কি করবে, রুব্রিক আছে মেডেলসাম। মেডেলসাম মানে হচ্ছে কথার মধ্যে কথা ঢুকিয়ে দেওয়া। মধ্যে দিয়ে কি করবে, মধ্যে দিয়ে উনি উনার নিজের কথা ঢুকাবে। তারপরে যুক্তি যতই হোক না কেন, শেষ পর্যন্ত কথা শেষ হওয়ার সময় কনিয়ামের রুগী আপনাকে বলবে, কিন্তু আমি মনে করি আসলে এটাই হচ্ছে কথা, আমি মনে করি আসলে এটাই হচ্ছে কথা। ঠিক আছে। মানে সে কিন্তু আপনার কথাটা রাখলো না, আলোচনার কথাটাও রাখলো না, তার কথাটাই রাখলো। বিচার মানে কিন্তু তাল গাছ আমার। ঠিক আছে। কনিয়ামের মাইন্ডে কিন্তু এই ধরনের ফিক্সড ফিক্সড রিজিডিটি পাওয়া যায়।